নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। গুরুত্বপূর্ণ 25টি খবরে নজর রাখছি। 2024 সালে কার্যত রাজ্যে কোনো রকমের মানব পাচারের ঘটনা ঘটেছে মাত্র একটি। অন্যদিকে গত 2 বছরে রাজ্যে কোনো গণধোলাইয়ের খুনের ঘটনা ঘটেনি। বিরোধী দলনেতার প্রশ্নের জবাবে বিধানসভায় এই তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রীর দপ্তর। উদয়পুর কংগ্রেস ভবনে সোমবার দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে দমকল বাহিনী সহ পুলিশকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ। এই নিয়ে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে এই সংক্রান্ত বিষয়ে 4 সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রকে। সোমবার এই নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ। 17 বছর যাবৎ সাব্রুমে চলছে ব্রিজ নির্মাণ। হরিণা থেকে চালিতাছড়ি মনু নদীর উপর লোহার ব্রিজ নির্মাণ কাজ। সোমবার এলাকা পরিদর্শন করে এই ঘটনার বিস্ময় প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। অনতিবিলম্বে এই ব্রিজ নির্মাণের কাজ শেষ করতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। ছাত্র নেতাদের মস্তানিতে এবার ক্ষুব্ধ হয়েছে সেনা কর্তারা। সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান রবিবার সেনা কর্তাদের নিয়ে বৈঠক করেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতায় দ্রুত বাংলাদেশে সাধারণ নির্বাচন করিয়ে নিতে চাইছেন সেনা। 2024 লোকসভা নির্বাচন এবং তার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ এবং সিকিম এই 4টি রাজ্যের বিধানসভা নির্বাচনে 22টি রাজনৈতিক দলের মধ্যে প্রচারের 45% টাকা খরচ করেছে বিজেপি। কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ সমীক্ষায় জানা গেছে এই তথ্য। অবসরে গেলেন ত্রিপুরার উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ। সোমবার ত্রিপুরা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। অনুষ্ঠানে অন্যান্য বিচারপতিরা সহ রাজ্যের T20 বলিষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে এবার বুলডোজার নীতি প্রয়োগ করতে গিয়ে ধাক্কা খেল মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার। নাগপুরে সাম্প্রতিক গোষ্ঠী হিংসার অভিযুক্ত নির্দিষ্ট জনগোষ্ঠীর বাড়িঘর ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে আদালত। বিশালগড় হরিশনগর চা বাগানের একটি ই রিক্সা উল্টে গিয়ে আহত হয়েছেন সুভাষিস দেবনাথ নামের এক বৃদ্ধা। রাস্তাটি জাতীয় সড়কের পাশে একটি দেওয়াল ভেঙে রাস্তাটি বিপজ্জনক হয়ে আছে আর এই কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। সাংসদদের বেতন পাশাপাশি তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং এই ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। সাংসদের বেতন 24% বৃদ্ধি করা হচ্ছে। 2023 সালের 1 এপ্রিল থেকে এই বর্ধিত বেতন কার্যকর করা হবে। প্রাক্তন সাংসদদের পেনশনও বৃদ্ধি করা হচ্ছে। আগরতলার কাশীপুরে একটি যাত্রীবাহী গাড়ি এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে 6 থেকে 7 জন যাত্রী। গুরুতর আহত অবস্থায় আহতদের জিবি হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। যাত্রাপুর থানার নিদয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হানা দিয়ে সমস্ত নথি লন্ডভন্ড করে গেছে দুষ্কৃতিকারীরা। ঘটনায় কিছু চুরি যায়নি। কোনো দুর্নীতি চাপা দিতে দুষ্কৃতীরা বিদ্যালয়ে হানা দিয়েছিল বলে সন্দেহ করছেন স্থানীয়রা। এলাহাবাদ হাইকোর্টে পাঠানো হলো বিচারপতি যশবন্ত বর্মাকে। সোমবার এই বদলটি বিষয়টি নিশ্চিত করল সুপ্রিম কোর্ট। তার অবসান এবং আবাসন থেকে নগদ অর্থ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি দক্ষিণ ফুলবাড়ি গ্রামে পণের দাবিতে দুই পক্ষের মারপিটে আহত হয়েছেন মেয়ে পক্ষের আত্মীয়রা। আক্রান্তদের অভিযোগ, ঘটনাটি পুলিশকে জানিয়েও কোনো রকমের বিচার পাচ্ছেন না পরিবার। মহারাষ্ট্রের রাজনৈতিক চর্চায় একনাথ শিন্ডেকে নিয়ে এক কৌতুক অনুষ্ঠানে মন্তব্য করে মুম্বাইয়ের পুর কর্তৃপক্ষের রোষের শিকার কৌতুক শিল্পী কুণাল কামরা। অনুষ্ঠানের আয়োজক হ্যাবিটেট নামের ওই স্টুডিওটি ভেঙে দিল মুম্বাই পুর কর্তৃপক্ষ।
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে তার বিরুদ্ধে এফআইআর রুজু করার আর্জি জানিয়ে মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ম্যাথিউজ নেদুমপাড়া। দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা এবং এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। হাওড়া নদীর সারাই প্রকল্পে সরাসরি জমি দখলদার ১৯ পরিবারকে জমি ছাড়তে নোটিশ দিল সাধারণ প্রশাসন। তাদের বাড়িঘর ছাড়তে ৭ দিনের সময় দেওয়া হয়েছে। আহমেদাবাদে বুলেট ট্রেনের রেললাইনের উপর হুমড়ি খেয়ে ভেঙে পড়ল ক্রেন। রবিবার রাতে ওই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর না মিললেও এর জেরে কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন হয়েছে। জয়পুর সিপিএম এর জনসভায় হামলার দায়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করল সিপিএম এর এক প্রতিনিধি দল। নেতৃত্বদের অভিযোগ, পুলিশ অভিযুক্তদের ছাড় দিয়ে রেখেছে। ছত্তিশগড়ে মাওবাদী দমনে বিশেষ অভিযান এবং এই নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বার্তা রেখেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চূড়ান্ত পর্যায়ে এই অভিযান করার নির্দেশ দিয়েছেন। সোমবার ছত্তিশগড় বিধানসভার ২৫তম বর্ষপূর্তি কর্মসূচির ভাষণে তিনি বলেন, এই রাজ্যে শীঘ্রই নকশাল চরমপন্থা থেকে মুক্তি পাবে। আমবাসা জওহরনগর শান্তিপাড়া এলাকায় অর্চনা চক্রবর্তীর বাড়িতে আগুন লেগে সবকটি পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের একটি সালিশি সভায় কদিন আগেই তিনি এলাকার প্রসূন দাসের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন। সাক্ষী দেওয়ার প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন অর্চনা চক্রবর্তী। মুম্বাইয়ে সোমবার সকাল নাগাদে বিদ্যাবিহার এলাকায় একটি ১৩ তলা বহুতলে আগুন লেগে যায়। প্রাণ হারিয়েছেন এক নিরাপত্তারক্ষী। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। হেলপার পদে দুর্নীতির অভিযোগ এবং এই দুর্নীতির প্রতিবাদে সোমবার সোনামুড়া রাঙামাটি ওয়ারজান বিবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়েছেন এলাকাবাসীরা। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতে নির্বাচন কমিটি যাকে বাছাই করেছে তাকে চাকরি দেওয়া হয়নি। বাজেট অধিবেশনের শেষ পর্ব আসতেই চলছে সংশোধনী ওয়াকফ বিল। বাদল অধিবেশনে ওয়াকফ বিল সংসদে পেশ করে সরকার। বিল পেশ করে বিলটি আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কলকাতার ইকো পার্কের আদলে এবার রাজধানী আগরতলাতে জিরানিয়াতে গড়ে উঠতে চলেছে ইকো পার্ক। প্রধানমন্ত্রীর স্বদেশ দর্শন 2.0 প্রকল্পে ইকো পার্কের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পার্ককে গড়ে তুলতে সাহায্য করবে নিকো পার্ক কর্তৃপক্ষ। এক নজরে ২৫ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।